44 সূরা দোখান, রুকু 3, আয়াত 59, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হামিম। সাক্ষী ধ্রুব সত্য প্রকাশক এই কিতাব। আমি কোরআন নাজিল করেছি এক মোবারক রাতে। নিশ্চয়ই আমি সব সময় মানুষকে সতর্ক করে আসছি। সেই মোবারক রাতে প্রজ্ঞাময়তা দ্বারা সত্য ও মিথ্যার প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট ফয়সলা করা হয়। তোমার প্রতিপালকের করুণা স্বরূপ তোমার কাছে পথ নির্দেশক সত্যবাণী প্রেরণ করা হয়। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। যদি তোমরা আন্তরিকভাবে উপলব্ধি করতে চাও, তাহলেই উপলব্ধি করতে পারবে যে মহাবিশ্বের সব কিছুরই প্রতিপালক আল্লাহ। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। তিনি তোমাদেরও প্রতিপালক, তোমাদের বাপদাদাদেরও প্রতিপালক। কিন্তু যাদের অন্তর সংশয়াচ্ছন্ন, তারাই সন্দেহ ও অন্তর্দ্বন্দ্বে ডুবে যায়। অতএব তোমরা অপেক্ষা করো সেই দিনের, যেদিন আকাশ থেকে ধোঁয়ার কুণ্ডলী এসে গ্রাস করবে সমগ্র মানব জাতিকে। পাপীরা চিৎকার করে বলবে, এ এক কঠিন আযাব। ওরা তখন আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই আযাব থেকে রেহাই দাও। আমরা অবশ্যই বিশ্বাস স্থাপন করব। ওদের এই শেষ মুহূর্তের আরতি কিভাবে পূরণ হতে পারে? কারণ ওদের কাছে সুস্পষ্ট সত্যবাণী নিয়ে বর্তমানে এক রসূল এসেছে, কিন্তু ওরা তাকে অস্বীকার করে বলে, সে তো অন্যদের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত উন্মাদ। তা সত্ত্বেও আমি যদি কিছু কালের জন্য আযাব স্থগিত রাখি, তাহলে তোমরা অন্যায়ের পথেই ফিরে যাবে। কিন্তু যেদিন সকল পাপীকে পাকড়াও করা হবে, সেদিন তোমরাও কঠিন শাস্তি ভোগ করবে। সুদূর অতীতে আমি ফেরাউন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম। ওদের কাছেও পাঠিয়েছিলাম এক সম্মানিত রসূল। সে ওদের বলল, আল্লাহর বান্দাদের আমার হাতে সঁপে দাও, আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল। তোমরা আল্লাহর অবাধ্য হইও না। আমি রসূল হওয়ার সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে পেশ করছি। তোমাদের সকল ধরনের শত্রুতার বিরুদ্ধে আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের কাছে আশ্রয় গ্রহণ করছি। আর তোমরা যদি আমাকে বিশ্বাস করতে না পারো, তবে কমপক্ষে আমার কাছ থেকে দূরে থাকো। এরপর যখন ওরা শত্রুতা অব্যাহত রাখল, মূসা তার প্রতিপালকের কাছে নিবেদন করল, এরা এক গুরুতর অপরাধী সম্প্রদায়। আল্লাহ বললেন, তুমি আমার বান্দাদের নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ো। অবশ্যই তোমাদের পিছু নেওয়া হবে। তোমাদের ও ফেরাউনের বাহিনীর মাঝে সমুদ্রকে শান্ত থাকতে দাও। ওরা এমন এক দল যারা ডুবে মারা যাবে। শেষ পর্যন্ত ওরা নিশ্চিহ্ন হয়ে গেল এবং পেছনে রেখে গেল কত বাগান, নদী নালা, শস্য ক্ষেত, সুরম্য প্রাসাদ, বিলাস উপকরণ, যাতে তারা আনন্দ ফুর্তিতে থাকত। আর দেখো, আমি এই সব কিছুর উত্তরাধিকারী করেছিলাম অন্য সম্প্রদায়কে। মহাকাশ বা পৃথিবী কেউই ওদের জন্যে অশ্রুপাত করেনি এবং ওদেরকে কোনো ছাড়ও দেয়া হয়নি। ফেরাউনের লাঞ্ছনাদায়ক নিপীড়নের কবল থেকে আমি বনী ইসরায়েলকে উদ্ধার করেছিলাম। অবাধ্য সীমালঙ্ঘনকারীদের মধ্যেও ফেরাউন ছিল চরম বিভ্রান্ত। অবশ্যই আমি জেনে বুঝে বনী ইসরায়েলকে সেই সময়ের অন্যান্য সম্প্রদায়ের চেয়ে বেশি অনুগ্রহ করেছিলাম। আর তখন তাদেরকে সুস্পষ্ট নিদর্শনসমূহ দান করলাম, যার মধ্যে পরীক্ষা সুপ্ত ছিল। আর এখন ওদের উত্তরসূরিরা বলে, একবার মারা যাওয়ার পর আর কিছুই নেই, আমরা কখনো উত্থিত হব না। অতএব হে বিশ্বাসীরা, তোমরা যদি সত্যবাদী হও, তবে প্রমাণ হিসেবে আমাদের পূর্বপুরুষদের জীবিত করে দেখাও।
আল্লাহ বলেন, ওরা উত্তম না তুব্বা সম্প্রদায় বা ওদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করেছিলাম, কারণ ওরা অপরাধে নিমজ্জিত ছিল। আমি মহাকাশ ও পৃথিবী এবং এর মধ্যবর্তী কোনো কিছুই খেলার ছলে সৃষ্টি করিনি। অবশ্যই আমি এই দুয়ের কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি, কিন্তু ওদের অধিকাংশই তা বোঝে না। সত্য মিথ্যার পার্থক্যকারী মহাবিচার দিবস সবার জন্যে নির্ধারিত আছে। সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না, আর ওরা কোনো সাহায্যও পাবে না। তবে আল্লাহ কারো প্রতি দয়া করলে তার কথা আলাদা। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে পাপাচারীদের খাবার হবে জাক্কুম গাছ, যা দেখতে বিশ্রী তেলের গাদের মতো, পেটে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। ফেরেশতাদের বলা হবে, একে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাও জাহান্নামের মধ্যে, মাথার উপর ঢেলে দাও ফুটন্ত পানির আযাব। তখন বিদ্রূপ করে বলা হবে, ওহে সম্মানিত অভিজাত, আস্বাদন করো তোমার আযাব, যে বিষয়ে তোমরা সব সময় সন্দেহ প্রকাশ করতে। অপরদিকে আল্লাহ সচেতনরা নিজেদেরকে দেখতে পাবে শান্ত নিরাপদ বাগান ও প্রবহমান ঝর্ণাধারা বেষ্টিত জান্নাতে। পরিধান করবে মিহি ও পুরো রেশমি বস্ত্র, আর অপার্থিব আনন্দে মুখোমুখি বসবে তারা। তাদের সাথে থাকবে শুদ্ধ অন্তর ও পবিত্র দৃষ্টির সাথীরা। জান্নাতে নিরাপদ প্রশান্ত আরামে তারা পৃথিবীতে যে সৎকর্ম করেছে তার সব ধরনের প্রতিফল উপভোগ করবে। মৃত্যু আর কখনো তাদের স্পর্শ করবে না। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। মূলত এটাই মহা সাফল্য। আমি তোমার ভাষায় কোরআনকে খুব সহজ করে দিয়েছি, যাতে মানুষ সচেতন হতে পারে। অতএব ভবিষ্যৎ পরিণতি কি হবে তা দেখার জন্যে তুমিও অপেক্ষা করো, আর ওরাও অপেক্ষা করুক।